এই যে আলেম ওলামাগুলো, সমাজের সৎ মানুষ যারা, মাজলুম আলেম যারা, এরা যখন কোরআনের কথা বলে, কিছু মানুষ, সম্পদশালী মানুষ, অর্থশালী মানুষ, এদেরকে হেয় প্রতিপন্ন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা কি কথা বলে? সত্য কথা বলে। কথা বলেন না রে ভাই? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। ওমান দা ইলাইহি হাদা, আর যারা কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন একমাত্র সত্য। কোরআনের বাইরে যত কিতাব আছে ভুল থাকতেই পারে, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। এবার আমি প্রত্যেকটা কথা আয়াত থেকে বলবো, একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনানো লাগবে, কোনো দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না। বুঝতে পারছেন কথা? সূরা নূহ 5 নম্বর আয়াত থেকে শুরু করছি। আপনি তাফসীর দেখলে দেখতে পারেন, এখানে বসে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ওহী করে জানাচ্ছেন, হে নবী, নূহ নবীর কথা আপনাকে বলি। কোরআন নাজিল হয়েছে কিন্তু আমাদের নবীর উপরে। নূহুর কথা আছে বলে মনে করেন যে নূহুর উপরে কোরআন নাজিল হয়েছে, তখন ভেজালে পড়ে যাব আমি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। রব্বুল আলামিন, আমি আমার সম্প্রদায়কে দিনেও ডাকি রাতেও ডাকি, ইসলামের দাওয়াত দিই। আওয়াজ করে বলেন, নূহ নবী দাওয়াত দিয়েছিলেন 950 বছর। ভাই একটু কথা বলেন, কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছিলেন। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। নূহ বললেন, আল্লাহ রাতেও ডাকি দিনেও ডাকি, কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয় না। কি করে? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা শুধু আমাকে দেখলে পলায়ন করে, আমাকে দেখলে তারা পালিয়ে যায়। সব কথাগুলো কোরআন থেকে বলছি। নূহ নবীকে দেখলে তারা পালিয়ে যায়, কারণ দাওয়াত দেয়। বাংলাদেশে কোনো আলেম যখন হক কথা বলে, সমাজের কিছু মানুষ ওই আলেমের বিরুদ্ধে লেগে পড়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আর চাকরি থাকে না হক কথা বলার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। পড়ি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যতবারই তাদেরকে ডাকি ততবারই তারা পলায়ন করে। শুধু তাই নয়, এখন তো শুধু পলায়ন করে তা না, কানের ভিতরে আঙ্গুল দেয়। কি দেয়? এই কথা বলেন না রে ভাই? কানের ভিতরে আঙ্গুল দেয়। দ্রুত আমাকে দেখে তারা পালিয়ে চলে যায়, মুখমণ্ডল শেষ পর্যন্ত ঢেকে পালিয়ে যায় নূহ নবীকে দেখলে। শেষের দিকে মজা আছে ভাই, এখন যদি নাও বুঝতে পারেন একটু থামেন। নূহ আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ সুম্মা ইন্নী দাআতুহুম জিহারা, আমি তাদেরকে দিনেও ডাকি রাতেও ডাকি, প্রকাশ্যে ডাকি, যেখানে পাই সেখানেই দাওয়াত দিই, কিন্তু তারা আমার দাওয়াত শুনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নূহ, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নূহ, আর কেউ ইসলাম কবুল করবে না, আর কেউ দাওয়াত কবুল করবে না। আমি আল্লাহ জানি, যারা এনেছে তারাই শুধু আছে, বাদ বাকি ঈমান আর কেউ আনবে না। অন্য আয়াতের ভিতরে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে পিটিয়ে আমি হেদায়েত দিতে বলিনি, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কাফেরদের জন্য আমি আল্লাহ আছি। নূহ নবীকে বললেন, হে নূহ, যারা ঈমান এনেছে 80 থেকে 82 জন, এরপরে আর কেউ ঈমান আনবে না, আমি জানি। আচ্ছা বলেন তো, নূহ নবী 80 থেকে 82 জন পেয়েছে কত বছর দাওয়াত দিয়ে? 950 বছর। তিনি কি সফল নাকি বিফল? এখানেই প্যাঁচ লুকিয়ে আছে রে ভাই, তাফসীর ভালো করে বোঝা লাগবে। তিনি সফল নাকি বিফল? কেমন করে সফল বুঝবেন? আরো সহজ ভাষায় বলছি। 2টা ছেলে পরীক্ষা দিতে গিয়েছে মনে করেন। একজন মাথা পচা, একেবারে গপেট, কিচ্ছু মাথাতে নেই, কোনোদিন স্কুলেও যায় না, কিন্তু বাপের অর্থ সম্পদ আছে, একটা পিস্তল কিনেছে। আর আরেকজন একটু দুর্বল, নিয়মিত ক্লাস করে, দুইজনেই পরীক্ষা দিয়েছে।
আর যার অর্থ সম্পদ টাকা পয়সাওয়ালা ছেলে, ও পরীক্ষাও দেয়নি, সাদা খাতা নিয়ে গেছে হেডমাস্টারের কাছে, আর পিস্তল নিয়ে বলছেন যে খাতা দিয়ে গেলাম, নাম্বার চাই 100। স্যার বলছে তুই বাড়ি যা, তুই যাওয়ার আগে নাম্বার বাড়ি চলে যাবে। দুইজনেরই রেজাল্ট বের হয়েছে, একজন পেয়েছে মাত্র 33 আর একজন পেয়েছে 100। সে জীবনে কোনোদিন স্কুলেই গেল না, কোনোদিন স্কুলের বারান্দাতে গেল না। তার মা বলছে ছেলে আমার সফল, তার প্রেমিকাও বলছে আমার বয়ফ্রেন্ড সফল, সে 100 নাম্বার পেয়েছে। কি মেধাবী, জীবনে কোনোদিন স্কুলে গেল না। আর যে নিয়মিত স্কুলে গেল সে পেল মাত্র 33। এবার আপনারাই চর্মচোখ দিয়ে বিবেক দিয়ে বলেন সফলকে যে 100 পেয়েছে, না সফল সে যে 33 পেয়েছে? এ কথা বলেন। নূহ নবী দাওয়াত দিয়েছে 950 বছর, লোক পেয়েছে মাত্র 80 থেকে 82 জন। তিনি সফল নাকি বিফল? কথা বলেন, সফল নাকি বিফল? বাংলার জমিনে সবাই যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায়, এই হুজুর আর এই হুজুর যদি একদিকে থাকে, সবাই আপনারা বলবেন আমরা সবাই একদিকে, আল্লাহ আপনাদের দিকে থাকবে। কথা বলেন। এরা যদি দুইজন থাকে, যদি হকের পথে থাকে, আল্লাহ এদের দিকেই থাকবে। বাংলাদেশে একটা কথা শিরিক চালু আছে, 10 যেদিকে আল্লাহ ওই দিকে, কথাটা একেবারে নির্ভেজাল। কথা বলেন, নির্ভেজাল, একেবারে মানুয়াট। বলা লাগবে হক যেদিকে আল্লাহ সেদিকে। এখন যদি সবাই আপনার হকের বিপক্ষে থাকেন, আর স্টেজে আমরা যারা আছি হকের পক্ষে থাকি, আপনারা মনে করবেন দল ভারী আমরাই, আল্লাহ আপনাদের দিকে থাকবে। আর জোরে বলেন থাকবে। ওই সময় নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, মাত্র 950 বছর দাওয়াত দেওয়ার পরে লোক পেয়েছে 80 থেকে 82 জন। তার কওমের লোকেরা বলল নূহ আমরাই সফল, তুমি বিফল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন নূহ আলাইহিস সালামকে, কি ডাক দিয়ে বলছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ আমি তোমাকে ওহী করলাম, হে নূহ আমি তোমাকে ওহী করলাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এটা আপনি হুদের 37 নম্বর আয়াত পাবেন, 36 নম্বর আয়াত থেকে আবার চালু হয়েছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি নৌকা বানাও আমার তত্ত্বাবধানে। নৌকা বানাতে বলছেন কে? সবাই বলেন তো, আর জোরে বলেন কে? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। হে নূহ আমি যেমন যেমন করে বলে দিই, জিবরাইল যেমন যেমন করে তোমার কাছে ওহী নিয়ে আসে, ওই রকম করে তুমি নৌকা বানাও। তাহলে নৌকা বানাতে বলছেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন আওয়াজ দিয়ে কে? আমরা নৌকার পক্ষে নাকি বিপক্ষে? এই কথা বলেন। আল্লাহ যদি নূহ নবীর নৌকার পক্ষে থাকে, আপনি বিপক্ষ হয়ে কি করবেন বলেন দেখি? আল্লাহ তো নৌকার পক্ষে। এ কোন নৌকা? নূহ নবীর নৌকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আর খবরদার আমি আল্লাহর গজব যখন আসবে জালেমদের ব্যাপারে কোনো সাফাই গাইতে পারবা না। আল্লাহ কিন্তু গজব দেবে, জালেমদের ব্যাপারে কোনো সাফাই গাইতে পারবা না, বলবা না যে আল্লাহ এদেরকে একটু বাঁচাও। এরপর নৌকা বানানো শুরু হয়ে গেল। নূহ নবীর নৌকা ছিল সেগুন কাঠের, 80 হাত লম্বা, 40 হাত মোটা, 3 তালা বিশিষ্ট নৌকা। খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত থেকে বলছি। 40 হাত মোটা আর 80 হাত লম্বা নূহ নবীর নৌকা ছিল সেগুন কাঠের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, হে নূহ নৌকা বানানো যখন হয়ে যাবে আমার গজব আসবে, খবরদার জালেমদের ব্যাপারে তুমি কোনো সাফাই গাইতে পারবা না। এখান থেকে বোঝা যায় আল্লাহ জালেমদের খুব মহব্বত করে। আরো জোরে বলেন, জালেমদের খুব ভালোবাসে আল্লাহ মনে হয় নাকি? ও দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাংলার জমিনে যারা নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্ব পাওয়ার পরে এমন এমন কথা বলেছে সাধারণ মানুষ কিচ্ছু বলতে পারেনি। ক্ষমতার দাপটে এক নেতা পল্টনের ময়দানে এমন ভাষণ দিয়েছে, ভাষণ দেওয়ার পরে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওই যে পল্টনের ময়দানে টুটি পর্যন্ত খেয়েছে। আমার আল্লাহ পেছনের দরজা সামনের দরজা ঢিল করে দিয়েছে। তার মানে পাতলা পায়খানা 6-7 বার আর বমি 3-4 বার। ধর নেতাকে নিয়ে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা তুই কোথায়? তার বউরে মা বলে ডাক দিয়েছে। কি বলেছে?
মা তুই কোথায়? পাশেই ছিল তার ছেলে, ডাক দিয়ে বলে বাবা এটা আমার মা, তোমার বউ, আমার দাদি গত হয়েছে 10 বছর আগে, তুমি কারে? মা বলে ডাক দাও। ওই নেতা বলছে ওরে ভাই চুপ কর, হাগা হইলে ওই রকম হয়। 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি। নেতা তুমি মাকে বলছো, স্ত্রীকে বলছো মা, আর ছেলেকে বলছো ভাই, আর পৃথিবীর জমিনে চেয়ার পাওয়ার পরে তোমার ক্ষমতার দাপটে টেকা যায়নি, এখন আর ওই দাপট চলবে না। বাংলার জমিন থেকে আমার আল্লাহ থাপ্পড় দিয়েছে, ইন্ডিয়াতে গিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শুরু করে দিলেন, নৌকা যখন তিনি বানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 38 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমি সাখিরু মিনহু ক্বালা ইন্নী তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। মনোযোগ আছে তো আমাদের নাকি? নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছেন, ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, ভালো করে বুঝেন, মালাউন শব্দের শাব্দিক অর্থ হুজুরেরা জানে। মালাউন মানে নেতা। কোন নেতা জানেন? যেই নেতা ইসলাম বিদ্বেষী, যেই নেতা সমাজের মানুষের উপরে জুলুম নির্যাতন করে, ওই নেতাকে বলা হয় মালাউন। মালাউন না, মালাউন। মালাউন মানে কি? নেতা, শয়তান নেতার কথা বলেন না রে ভাই। আল্লাহ বলছে কোরআনে, আমার কোনো দোষ আছে? এই তাফসীর কোরআন রেখে দিয়েছেন, আমি তো কোরআন থেকে বলছি, নাকি আমার কিচ্ছা কাহিনী বানানো গল্প বলছি নাকি? আল্লাহ তাআলা বলেন কুল্লামা মাররা আলাইহি মালাউন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, ওই নৌকার পাশ দিয়ে মালাউন গুলো যায়, ঘাড় ফোলানো নেতাগুলো যখন যায়, সবাই একটা না একটা গালি দেয় নূহকে। কাকে গালি দেয়? নূহ নবীকে গালি দেয়, হে নূহ, এই যে তুমি নৌকা বানাও, শুকনো ডাঙায় নৌকা চলবে কোন জায়গায় বলো? আর আসলেতে বলার কথা, এই শুকনো ডাঙায় নৌকা চলবে, কিন্তু আল্লাহ যদি বলে চলবে, আমরা বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বললেন যা পারো তাই বলো, অসুবিধা নেই, আল্লাহর গজব যখন আসবা তখন তুমি টের পাবা। ও দুনিয়ার মুসলমান, এর দ্বারা এটাই শিক্ষা হচ্ছে, সমাজে অনেক মানুষ থাকে, দোকানে অনেক মানুষ বসে আছে, যদি একজন হুজুর থাকে, হুজুর নিয়ে কথা শুরু হয়ে গেল। হুজুরের লম্বা জামা, হুজুরের হাঁটা পছন্দ নাই, হুজুর খায় বেশি, হুজুর কম খায়। জোরে গেলে বলবে দাওয়াত পেয়েছে, রাস্তে গেলে বলবে খাওয়া খেয়েছে, হাঁটতে পারছে না। লম্বা জামা গায়ে দিলে বলে হুজুরদের কারণে জুব্বার সিটের দাম বাড়ে। সব দোষ হুজুরদের। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, অথচ বাংলাদেশে দুর্নীতিবাজ ঘুরে বেড়ায়, তাদেরকে নিয়ে চার দোকানে কোনো গল্প হয় না। এই কথা বলেন। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যাই হেঁটে, জনগণ ভাত পাই না, খোদাই দিবস যাই কেটে। এদেশে দুর্নীতিবাজ বুক, বলবো রাগ করেন নাকি আপনারা এগুলো শুনলে? ভাই, আমার ইউটিউবে অনেক গান আছে, আমি তো গান বলছি না কেন, তার কারণও আছে। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যাই হেঁটে, জনগণ ভাত পাই না, ক্ষুধাই দিবস যাই কেটে। বাজারের মূল্যে আগুন যাই না রে হাই হাত দেয়া, মজুদার কোথায় থাকে কই লুকানো তার খেয়া। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যাই হেঁটে, জনগণ ভাত পাই না, ক্ষুধাই দিবস যাই কেটে। বাজারের মূল্যে আগুন যাই না রে হাই হাত দেয়া, মজুদার কোথায় থাকে কই লুকানো তার খেয়া। সে খবর রাখে না কেউ, সে খবর রাখে না কেউ, রাখার কি দরকার? খবর শুধু রাখে তারা আলেম ওলামার, খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার। ঠিক কিনা? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে গালি দিয়ে কোনো লাভ আছে? আর জোরে বলেন লাভ আছে? নূহ আলাইহিস সালামকে গালি দিয়েছিলেন, তিনি আল্লাহর তত্ত্বাবধানে নৌকা বানাচ্ছিলেন, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আলেম ওলামা যখন স্টেজে কথা বলে, জুমার মসজিদে কথা বলে, তারা কি নিজের ব্যক্তিগত কথা বলে নাকি আল্লাহর কোরআন থেকে কথা বলে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কে বলেন তো দেখি? আলেম ওলামারা। তো নূহ আলাইহিস সালামকে গালি দেওয়ার কারণে যদি তার কওমকে আল্লাহ ধ্বংস করতে পারে এই বাংলার জমিনে, এই জমিন থেকে নেতাদেরকে ধ্বংস করার একটাই কারণ, আলেমদের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আর কিচ্ছু না। যে রোগের রোগ, সেই রোগের ওষুধ না দিলে মানুষ কথা বুঝে না। রোগীকে ঠিক মতন ট্রিটমেন্ট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার মিষ্টি ওষুধও দিয়েছে, তিতা ওষুধও দিয়েছে। আপনার ছেলে মিষ্টি ওষুধ খুব আনন্দে খায়, তিতা ওষুধ খেতে চাই না। যখন আপনি জোর করে খাওয়ান তখন আপনার সন্তান বলে কি বাবা না আজরাইল। আচ্ছা বলেন তো, আপনি বাবা, আপনি কি আপনার সন্তানকে তিতা ওষুধ খাওয়াচ্ছেন আসলে কি সুস্থ করার জন্য নাকি অসুস্থ করার জন্য? কথা বলেন। মিষ্টি মিষ্টি অনেক আলোচনা হয়েছে, তিতা আলোচনা আছে, এটা আমরা বাংলার জমিনের মুসলমান বুঝি না। নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, কোরআনের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, এই বাংলার জমিনে কোরআনের আইন চাইতে হবে। এই ওয়াজ করলে সমাজের কিছু মানুষ বলে এই হুজুর রাজনীতি করছে। কথা বলেন ঠিক কিনা? ভাই কোন জায়গাতে আপনি আছেন? ইসলাম এত সহজ? শুধু খাবেন দাবেন, একবার ভুঁড়ি ফুলিয়ে একবারে নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। মান না। এরপরে আসেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নূহ, সূরা হুদের 40 নম্বর আয়াত, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, আমার আল্লাহ জানিয়েছেন, হে নূহ তুমি সাবধান হয়ে যাও। তখন আসমান থেকে বৃষ্টি এক ফোঁট এক ফোঁট করে পড়া শুরু হয়েছে। চুলায় মানুষ রান্না করে না, এই যে ওয়াফারাত তান্নুর, হাত্তা ইযা জা আমরুনা ওয়াফারাত তান্নুর, চুলার ভেতর থেকে পানি ওঠা শুরু হয়েছে। আগুন দেয় কিন্তু আগুন নিভে যায়, পানি ওঠা শুরু হয়েছে। আস্তে আস্তে যখন চুলার ভিতর থেকে আসমান থেকে পানি নামে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ বুঝতে পেরেছো আল্লাহর গজব কিভাবে আসে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, উল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, হে নূহ আমি নৌকা বানিয়ে দিয়েছি আমার তত্ত্বাবধানে। উল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, এই আয়াতের অর্থ অনেকগুলো আছে। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহি, 3 তলা বিশিষ্ট নৌকা, নৌকায় আগে তুমি উঠবা না, যেহেতু 3 তলা নৌকা, নিচ তলায় তুমি জোড়াই জোড়াই তোলো, আর মাঝখানে তুমি পশু পাখি দিয়ে ভর্তি করো। এরপরে ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহি, এরপরে তুমি তোমার পরিবার ফ্যামিলি লোকজনদেরকে 3য় তলায় নিয়ে ওঠো। এখান থেকে শিক্ষা কি বুঝলাম? যাওজাইন ইসনাইন, আগে তুমি উঠবা না, আগে তুলো জোড়াই জোড়াই, এরপরে পাখি, এরপরে তুমি নিজে ওঠো। ও দুনিয়ার মুসলমান, বাংলার জমিনে যারা নেতৃত্ব দেবে, নিজের পরিবারের চাইতেও জনগণের খোঁজ খবর বেশি নেওয়া লাগবে। এই কথা বলেন। বাংলার জমিনে যারা নেতৃত্ব দেবে, নিজের পরিবারের চাইতেও জনগণের খোঁজ খবর বেশি নেওয়া লাগবে। শুধু নিজের আখেরে গোছানো নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আমার আল্লাহ এটাই শিক্ষা দিতে চাই, ওয়া হালাকা ইল্লা মান সাবাকা আলাইহি, হে নূহ তুমি পরে উঠবা, আগে জোড়াই জোড়াই পশু, এরপরে তুমি নিজে ওঠো। তাকান হযরতে আবু বকরের দিকে, দেশ কেমন করে চালানো লাগে, দেশে শান্তি কেমন করে আসে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেশের প্রেসিডেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন। এটা খালি ঘুরে যায় কেন রে ভাই, বারবারে টানিয়ে চলে যাচ্ছে খালি। নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেশের খলিফা, প্রধানমন্ত্রী, তার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা অনেক দিন ভালো মন্দ খাইনি, তুমি দেশের প্রধানমন্ত্রী, সংসার তোমার ঠিক মতো আর চলছে না। আচ্ছা বলেন তো দেখি, দেশের প্রধানমন্ত্রী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সংসার ঠিক মতো চলছে না, আর আমাদের সমাজে মেম্বারে দাঁড়ানোর জন্য খরচ করে 15 লাখ। কি যে ইন্টারেস্ট আছে আল্লাহই ভালো জানে। এই কথা বলেন। অথচ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেশের প্রধানমন্ত্রী, পোশাকারে অনেক সম্পদ আছে, সংসার ঠিক মতো চলছে না। সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা একটু বেতন ভাতা বাড়ানোর কথা বলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তান দেশের অবস্থা ভালো না, জনগণের অবস্থা ভালো না, এখন আর বেতন বাড়ানোর কথা বলা যাবে না। কেমন ভাবে রাষ্ট্র চালিয়েছেন। বাবার কাছে যখন বলে কাজ হয়নি, মা উম্মে রুমানা ডাক দিয়ে বলে, মা অনেক দিন ভালো মন্দ খাইনি, মিষ্টি খাইনি, বাবাকে বললাম কোনো কাজ হলো না। আচ্ছা বলেন তো, মায়ের কাছে যদি আপনি কোনো কিছু চান, সে মাকে আপনার আবদার পূরণ করে না? আরো জোরে বলেন, পূরণ করে না। ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, বলেন না আপনি যারা দায়িত্ব আছে বেতন ভাতা বাড়িয়ে দিতে, একই কথা বললেন। জনগণের অবস্থা ভালো না, বেতন বাড়ানোর কথা বলা যাবে না। মনে করেন রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিদিন 100 টাকা বাজেট। কত টাকা? আরো কথা বলেন। 100 টাকা বাজেট।
স্ত্রীর হাতে নিয়ে এসে 100 টাকা দেয়, 90 টাকা খরচ করে 10 টাকা বাঁচিয়ে রাখে। আমাদের সমাজে যেই সমস্ত নারীগুলো হাঁড়ি উভুত করে খেয়ে ফেলে, এইগুলো হস্তিনী। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা, ও হস্তিনী। আসলে 1 কেজি চাউল নিয়ে এসেছে, 1 মুষ্টি উঠিয়ে রাখেন, বাদ বাকি রান্না করেন। 10টা বেগুন আছে, 2টা রেখে দেন, কালকের জন্য সংসারে বরকত আসবে, সব ঢেলে মুছে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংসারে 100 টাকা করে রাষ্ট্রের পক্ষ থেকে বাজেট। 100 টাকা নিয়ে এসে স্ত্রীর হাতে দেয়, 90 টাকা খরচ করে, 10 টাকা বাঁচিয়ে রাখে। 1 মাস যদি বাঁচায় আসবে কত? কথা বলেন। আসবে 300। মাসের শেষে বাজার করেছে 300 টাকার, আর ওই আগের 100 টাকা 400 টাকা, 300 টাকার বাজার আর 400 টাকার 100 টাকার বাজার, আর ওই 400 টাকার বাজার সমান হবে? অবশ্যই বেশি হবে। খাবার খেতে যখন বসেছে দেখে অনেকগুলো খাবার। হযরতে আবু বকর বললেন, উম্মে রুমানা স্ত্রী খাবারগুলো পেয়েছে কোন জায়গায় আগে বলো। না জিজ্ঞাসা করে এ খাবার আমি খাবো না। উম্মে রুমানা বলে, স্বামী আমার, খাবারগুলো হারাম নয়, খাবারগুলো হালাল, আপনি খান। এই করে খাবারগুলো আমি জোগাড় করেছি। বাংলাদেশেও কিন্তু এরকম মানুষ আছে, সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে যায়, সারাদিন কি করে না করে বউয়ের কোনো খোঁজ খবর নাই না, সিম চুরি করে নিয়ে এসে রান্না করে। আর ওই আল্লাহর ওলি সংসারের খোঁজ খবর না নিয়ে দুপুরবেলায় নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করে না, এ সিম মুরগির গোস্ত পেলি কোন জায়গায় বল, করে? অথচ আপনার দায়িত্ব ছিল কোথায় থেকে আপনার স্ত্রী পেয়েছে জিজ্ঞাসা করা লাগবে না। আমার মায়ের, আমার বোনের, আপনারা শোনেন, স্বামীর ইনকাম 15,000, প্রতি মাসে মাসে আপনাকে নিয়ে এসে দেয় 25,000, বাকি 10,000 জিব্রাইল দিয়ে যায়। কোথায় পায়? যদি কোনো স্ত্রী স্বামীর খোঁজ খবর নিত, অনেক স্ত্রী হারাম ইনকাম থেকে ফিরে আসতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন স্ত্রী আপনি পেয়েছেন, ওর প্রতি মাসে 5,000 টাকা বাজেটে লাগে শাড়ির। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। খাবার দাবার যখন শেষ হয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ হাত চেপে ধরলেন। চেপে ধরার পরে বলছেন, চলো অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে বলছে, আবু বকর, ও অর্থমন্ত্রী, আমি দেশের প্রধানমন্ত্রী বলছি, আমার সন্তান আব্দুল্লাহ সাক্ষী আছে, প্রমাণ আছে, প্রমাণ সাথে নিয়ে এসেছি। 90 টাকা করে হলে আমার সংসার ঠিকঠাক চলে যায়, 10 টাকা করে আগামী মাস থেকে যাতে আমারে কম দেওয়া হয়। ভাই, আপনি কোন জায়গাতে আছেন, আসমানে না জমিনে? কথার ওজন আপনি বুঝতে পারেননি। ডাক দিয়ে বলে, ও অর্থমন্ত্রী, আমার সন্তান আব্দুল্লাহ নিজে প্রমাণ, আমার স্ত্রী 90 টাকা সংসার চালাতে পারে, 100 টাকার প্রয়োজন নেই, আগামী মাস থেকে 10 টাকা যাতে কম দেওয়া হয়। সমাজের মানুষ এমনি শান্তি পেয়েছে, আর আমাদের সমাজের নেতাদেরই পেট ভরে না। রোড খেয়ে ফেলে, কালভার্ট খেয়ে ফেলে, ব্রিজ খেয়ে ফেলে, এরপরও বলে বাজেট নেই। কথা বলেন ঠিক কিনা? আসলে সঠিক মানুষের হাতে জায়গা মতো যাওয়া যাচ্ছে না। আপনারা কি রাগ করছেন নাকি ভাই? সম্মানিত ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ চালান নাই। হযরতে আবু বকর দেশ চালিয়েছেন, ওসমান দেশ চালিয়েছে, ওমর দেশ চালিয়েছে। ওমরের জামানের একটা ঘটনা বলছি। এক লোক কোনো একটা বিচার নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে রাত্রিবেলা। হযরতে ওমর রাষ্ট্রের কাজ কাম করছিলেন, হিসাব নিকাশ করছিলেন। হযরতে ওমরকে বললেন, ওমর, কিছু কথা আপনার সঙ্গে আমার আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে ফেলেছে, আরেকটা বাতি জ্বালিয়েছে। ওই লোকটা বলে, ও ওমর খলিফা, কেন আপনি বাতি নিভালেন আগে, এইটার আমি উত্তর চাই। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, রাষ্ট্রের কাজ করছিলাম, রাষ্ট্রের তেল পুড়িয়ে, রাষ্ট্রের তেল রাষ্ট্রের কাজেই ব্যবহার হবে, তোমার আমার গল্পতে ব্যবহার হবে না। যদি তোমার আমার গল্পতে ব্যবহার হয়, আমি আমার বাতি জ্বালানো নেবার বলো। রাষ্ট্রের তেল রাষ্ট্রের কাজে খরচ হবে, তোমার আমার ব্যক্তিগত কাজে খরচ হবে না। ও দুনিয়ার মুসলমান, যা বাজেট আছে সব যদি আমাদের সমাজের মানুষ পেত, একটাও কাঁচা রাস্তা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন জোড়ায় জোড়ায় তুললেন, জোড়ায় জোড়ায় তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, হে নূহ, নৌকা চলা শুরু হয়ে গেছে। ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পড়ি আল্লাহু আকবার।
ওয়াকালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা, হে নূহ এই নৌকা চলবে আমার নামে, নৌকার স্থিতিও আমার নামে। নূহ নবীর নৌকা চলবে কার নামে বলেন তো দেখি? এর কি একবারে কি মরে গেছে নাকি রে ভাই? নূহ নবীর নৌকা চলবে কার নামে? আর জোরে বলেন কার নামে? আল্লাহর নামে নৌকা চলবে, আল্লাহর নামে নৌকা থামবে। ও দুনিয়ার মুসলমান, আপনি যেই জিনিসে আল্লাহর নামে চালান, নৌকা চালান, দোকান চালান, বাড়ি চালান, জমি চালান, ব্যবসা চালান, যদি আল্লাহর নামে চলে সে জায়গাতে বরকত আমার আল্লাহ দেবে। শুধু নৌকা কেন, ব্যবসা যদি আপনি আল্লাহর নামে না চালান, আল্লাহ ওই ব্যবসাকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে যদি পৃথিবীতে কোনো নৌকা না চলে, সেই নৌকা কি থাকার সম্ভাবনা আছে? ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই রকম কথাগুলো রিস্ক নিয়ে কেন বলি, এত রিস্ক নিয়ে কেন বলছি শুনতে চান না? আচ্ছা মনে করলেন যে একটা 2 তলা বিশিষ্ট নৌকা, আর শুধু নৌকারই ওয়াজ হচ্ছে নাকি ভাই? 2 তলা বিশিষ্ট নৌকা সাগরের ভিতরে চলছে। এই মনোযোগ দেন, সাগরের ভিতরে চলছে। তো নৌকার ওপর তলায় পানির ব্যবস্থা আছে, নিচের তলায় কোনো পানির ব্যবস্থা নাই। নিচতলার লোক বারবার শুধু ওপর তলায় যাচ্ছে পানি নিতে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলছে তোদেরকে আর পানি দেবো না, যা পারিস করে নেগা। নিচতলার লোক এবার চিন্তা করছে যে বারবার যাই ওপর তলাতে, আমাদের বিরক্ত লাগে, ওরাও বিরক্ত বোধ হয়, আর যাবো না ওপর তলায় পানি নিতে, নিচতলা থেকে পানির ব্যবস্থা করো, একটু জায়গা ফুটা করে দাও। কথা বলেন, কথা বলেন, একটু ফুটা করে দাও, তাহলে তো সাগরের পানি আমরা পেয়ে যাবো। আচ্ছা বলেন তো, যদি নিচতলায় ফুটা হয়ে যায়, নিচতলার লোক ডুববে কি ডুববে না? আরো জোরে বলেন। ওপর তলায় যারা ছিল তারা মনে ডুববে না? ওরা যদি আয়তাল কুসরি পড়ে তাও ডুববে, ইন্নালিল্লাহ পড়লেও ডুববে। নিচতলায় ফুটা করার কারণে যদি ওপর তলাও ডুবে, নিচতলাও ডুবে। ও দুনিয়ার মুসলমান, আপনি চাল চুরি করেন আমার কোনো অসুবিধা নেই, আপনি কাঠ মেরে খান আমার কোনো অসুবিধা নেই, আপনি রোড খান, কালভার্ট খান, ব্রিজ খান, যা খান, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু এইগুলো যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আগে আল্লাহ আমাকে ধরবে। তোরা জ্ঞান ছিল তুই বলিস নি কেন? এবার তুই আগে জাহান্নামে যা। আচ্ছা বলেন তো, এই কথাগুলো না বলার কারণে যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জাহান্নামে দেয়, আমার সাথে জাহান্নামে কে কে যাবেন? হাত তোলেন। কেউ যখন যাবেন না, আমি কেন একাই জাহান্নামে যাবো? আমি তো বলতে ছাড়বো না। কথা মনে হয় বুঝাতে পারছি না? আমি তো বলতে ছাড়বো না। সব পরিষ্কার হয়েছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, যে পরিষ্কার যে চাচা বলেছে আমি খুব খুশি হয়েছি যে আমার আলোচনাগুলো যতজন বুঝতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ নবীর নৌকা চলবে কার নামে? আওয়াজ করে বলেন, নূহ নবীর নৌকা চলবে কার নামে? নৌকা থামবে আল্লাহর নামে। এই যে আমরা বিভিন্ন বানিয়ে গল্প বলি, একটা বুড়ি পায়খানা করে দিল, নূহ নবীর নৌকা একেবারে ভরে ফেললো, এগুলো কিন্তু কোরআনে নেই। আবার ওই যে এক বুড়ি বলেছিল যে আমার নিও নূহ যখন আল্লাহর বৃষ্টি আসবে আমি ঈমান আনলাম। এগুলো দুর্বল বর্ণনা, বলার দরকার নেই। সম্মানিত ভাইয়ের আমার, নূহ নবীর সন্তান ছিল 4টা। সবাই বলেন কয়টা? 4টা সন্তান। স্টেজে আলেম বাদে কে কে বলতে পারে? আমার যদি বলতে পারেন 4টা নাম ছিল, 4টা নামে 40 টাকা। বলেন। হুজুরেরা বাদ দিয়ে পারবে, আমি জানি। শুধু একটাই ছিল কেনান, এটা জানেন নাকি? হাম শাম ইয়াফেস কেনান, এই 4 জন নূহ নবীর সন্তান ছিল। 3 জন ছিল ভালো, আর ছোটটা ছিল বাটপার। আপনার 4টা সন্তান, 3টা বেশ ভালোই চলে, ছোটটারে এত আদর দিয়েছেন, আদরে বাদর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বড়গুলার হক মেরে ছোটটারে পালসার কিনে দিয়েছেন, এফজেড কিনে দিয়েছেন। হিসাব দিতে পারবেন? বলে ও একটু আদরের বেশি, আর ওগুলো কি আসমান থেকে আল্লাহ টপাস করে ফেলে দিয়েছে। অনেক দাড়িওয়ালা মুরব্বী, হাসি মুরব্বী আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবে না। কেন পারবে না জানেন? ওর জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছুই ঠিকঠাক, মিথ্যা কথাও বলে নাই। শুধু ভালো ভালো জমিগুলো ছেলের নামে লিখে নিয়ে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা হজে গেলাম তোর জন্য, কাবার গেলাম তোরে দোয়া করব। ও টাটকা নির্ভেজাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। ছেলে যদি পায় 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। বিধান দিয়েছেন কে? কোরআনের একটা অক্ষর অস্বীকার করার ক্ষমতা আপনার আছে? আপনি এত বড় আয়াতকে বাদ দিয়ে দিলেন, আর নামাজে আপনি আল্লাহ এমনি আপনার জান্নাত দিয়ে দেবে।
জান্নাতকে মামুর বাড়ির মুয়া নাকি? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নূহ আলাইহিস সালামের নৌকা যখন চলা শুরু হয়েছে, হাম, শাব, ইয়াফেস তিনজনকে নৌকায় উঠিয়েছে আর ডাক দিয়েছে কাইনানকে, সন্তান নৌকায় উঠে আয়, হাতটা বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ তো আগেই জানিয়েছে, হে নূহ ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, খবরদার আমার আযাব যখন আসবে, আমার গজব যখন আসবে, কেউ বাদ পড়বে না। শেষ পর্যন্ত তোমার সন্তান ঈমান আনেনি, তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারবে না। ওই সময় নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, সন্তান এখনো ঈমান আন, আল্লাহর কাছে সুপারিশ করে তোরে আমি নৌকাতে নেব। ডাক দিয়ে বলছে কি জানেন? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, জিবাল মানে পাহাড়, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, মাউজিন মানে ঢেউ আর জিবাল মানে পাহাড়, এক একটা ঢেউ আসে পাহাড়ের মতো। নূহর সন্তান কেনান ডাক দিয়ে বলে, বাবা ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ে উঠে যাব তাহলে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, আজকের গজবটা আমার আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে বাঁচাবে, বাদ বাকি কেউ পৃথিবীর জমিনে বাঁচতে পারবে না। দুনিয়ার মুসলমান, নূহ আলাইহিস সালামকে সন্তানকে সহ আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, অথচ নূহ নবীর দাওয়াতে তার কওমের লোকেরা 80 জন থেকে 82 জন দাওয়াত নিয়েছে। তাহলে নূহ নবীর সন্তান হওয়ার পরেও যদি জাহান্নামে যায় ঈমান নিয়ে আসার না কারণে। বাংলাদেশে অনেক হুজুরের সন্তানগুলো কিন্তু বেঈমান, মিথ্যা কথা বলে, হুজুরের সন্তান হলেই কি মাপ? এই কথা বলেন। নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন লোক পেয়েছে। নূহ নবী সফল নাকি বিফল? আরো জোরে বলেন, সফল নাকি বিফল? এই বাংলার জমিনে নিরীহ আলেম যারা, মাজলুম আলেম যারা, আমার মতো যারা ওয়াজ করে খায়, মসজিদে খুতবা দিয়ে খায়, যদি আমরা সঠিক কথা বলি, যদি আপনারা নাও মানেন, যারাই সঠিক কথা বলবে সে যদি একাইও হয় তারপরও সেই লোকটা সফল। কথা বলেন। সফল ব্যক্তিকে বুঝতে পেরেছেন? তাহলে দল ভারী হলে সফল। কথা মনে বুঝাতে আমি পারলামই না। দল ভারী হলে কি সফল? যদি একজন থাকে ইসলামের পক্ষে, সেই একজনের লোক সফল, ঠিক কিনা? 1000 লোক যদি ইসলামের বিপক্ষে থাকে, ওইটা আমার আল্লাহ দেখবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আব্রাহার জীবন থেকে আমরা বুঝতে পারলাম ক্ষমতার দাপট চিরকাল থাকে না। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শুনতে পেলাম যে সফল সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এর প্রধান বক্তাকে আসবেন, আর আলোচনা করব। আসতেছে তো প্রধান বক্তা চলে আসছে নাকি? দুইটাই থাক নাকি আরেকটা বলবো? সম্মানিত উপস্থিতি আমার, এবার ভালো করে শোনেন। সাদ্দাদের জীবন থেকে শিক্ষা কি বলেন তো দেখি? সাদ্দাদের নাম শুনেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এতটুকুই পর্যন্ত থাক। এ পৃথিবীর জমিনে মানুষের ওপর যারা জুলুম করে, আমার আল্লাহ নিজে তাদের উপরে মামলা দায়ের করে। আপনি কথা কিচ্ছু বুঝেননি, আয়াতের ভাষাও আপনি বুঝেননি। এই পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওইটা। আমার আল্লাহ জানিয়েছেন সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওইটা যাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু জ্ঞান বুদ্ধি বিবেকটা ভালো কাজে খাটাই না। এই কথা বলেন। এখানে যারা আপনার বিবেকমান মানুষ আছেন, আমি আবার বলছি, পাগল যারা, তাদের জন্য কোরআনের আয়াত নয়, কারণ সে পাগল, ম্যাড। কিন্তু আপনারা সুস্থ মানুষ, বিবেক দিয়েছেন আমার আল্লাহ, যদি ভালো কাজে লাগাতে না পারেন আপনি একেবারে নিকৃষ্ট। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় জানিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পড়ি আল্লাহু আকবার। আমি আল্লাহ চোখ দিয়েছি, কান দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু শোনে না। কান দিয়ে, চোখ দিয়ে দেখেও দেখে না, হৃদয় দিয়ে অনুধাবন করে না, ওইটা মানুষ না, নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আপনারে গালিও দিয়ে ফেললাম, আমি দিয়েছি।
সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, আমার আল্লাহ জানিয়েছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আপনি আমার মামলার আসামি না, এ হুজুরের মামলার আসামি আপনি না, মেম্বারের মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর মামলার আসামি থেকে অব্যাহতি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কে কে পারবেন হাত তোলেন দেখি। শিয়ানা মাল আছে। আল্লাহর মামলার আসামি থেকে অব্যাহতি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি যদি মামলা করি একরকম হবে, ডক্টর ইউনূস যদি আপনার নামে মামলা করে, জটিল না কঠিন? আল্লাহ মামলা করবে যারা পৃথিবীতে জুলুম করবে, যেমন সাদ্দাদ, আমার আল্লাহ তাকে কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে দেয় নাই। পৃথিবীর জমিনে যারা মানুষের উপরে জুলুম করে তাদের কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে চায়, আমার আল্লাহ বলেন ওই কাঙ্ক্ষিত মঞ্জিল পৌঁছানোর আগে আমি তাদের লেজটা কুচুত করে কেটে দিই। তাদের লেজটা আমি কেটে দিয়ে আমার আল্লাহ তাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবে না। 72 সাল, 62 সাল, 24 সাল কোথায় গেল? আমার আল্লাহ জানিয়েছেন খবরদার মানুষের উপরে জুলুম করিও না। সাদ্দাদের জীবনে থেকে বলছি, আমি যতটুকু জানি, সাদ্দাদ এসেছিল হুদ আলাইহিস সালামের সময়। হুদ নবী যখন দাওয়াত দিলেন, সাদ্দাদ ইসলাম কবুল করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবা। হুদ আলাইহিস সালাম বললেন, যখন ইসলামের দাওয়াত দিলেন, যখন হুদ নবী অস্বীকার করলেন, তখন ডাক দিয়ে বললেন, আল্লাহর জান্নাতে কি কি আছে আমারে বলো, আমি পৃথিবীতে জান্নাত বানাবো। হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর জান্নাতে স্বর্ণের ইট আছে, রূপার ইট আছে, হীরা জহরত মণিমুক্তা আছে। 60টা দেশে 60টা রাজ্যতে 60টা মন্ত্রী পাঠিয়ে দিল। এক রাজ্যে যাওয়ার পরে একজন মন্ত্রী দেখে একজন বুড়ি মহিলা, তার কাছে 1 টুকরা স্বর্ণ আছে। ডাক দিয়ে বলল, বুড়িমা স্বর্ণটা দাও, সাদ্দাদের জান্নাত বানানোর কাজে লাগবে। ওই বুড়ি বলেছে, না, আমার শেষ সম্বল স্বর্ণ, এই স্বর্ণ আমি দেব না। জোর জুলুম করে যখন কেড়ে নিয়েছে, ওই মহিলাটা ছিল বিধবা মহিলা, স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই। আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার উপরে জুলুম করে আমার 1 টুকরা স্বর্ণ সাদ্দাদ নিয়ে নিয়েছে, আল্লাহ তুমি তাকে তারা বানানো জান্নাতে প্রবেশ করতে দিও না। ঐতিহাসিক বর্ণনা বলছে 22,000 শ্রমিক লাগিয়ে 20 বছর ধরে সাদ্দাদ জান্নাত বানিয়েছে। জান্নাতের ভিতরে ছোট ছোট কক্ষ রেখে দিয়েছে, উলঙ্গ করে 18 থেকে 20 বছরের যুবতী নারী, এগুলো হুল আর গেলমান। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এইবার সাদ্দাদ জান্নাত উদ্বোধন করতে আসবে, ফিতা কেটেছে, জান্নাতে পা দেবে। হঠাৎ করে ডাক দিয়ে বলে এক মুরব্বি, ও সাদ্দাদ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাগুলো কবুল করে নিক, পড়ি আমিন। আর যদি পড়ি আমিন। আমি ছোট্ট মানুষ, কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করেছি। কতগুলো আয়াত যে বলেছি আমি নিজেও জানি না। আয়াত ছাড়া কি কথা হয়েছে একটা? কথা বলেন। এরপরও দেখবেন সকালবেলা কি বলবে জানেন, চার দোকানে কি বলে গেল কিছুই বুঝলাম না, অথচ কিন্তু প্যান্ডেলে আসেইনি। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক, পড়ি আমিন।